আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। শীঘ্রই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং ও রানওয়ে সমস্যা দূর করে নিয়মিতভাবে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সিলেটে আটাবের সাথে মত বিনিময়কালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্ট। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন স্থানীয় প্রশাসন ও সুধীজনেরা। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গত 1 বছরে 14টি পাকা গৃহ নির্মাণ করে দিয়েছে। আরও 9টি ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। যাদেরকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে তাদের মধ্যে বইছে খুশির জোয়ার। এবং দিরাইয়ের রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের আয়োজিত মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট সম্পূর্ণ। টুর্নামেন্ট আয়োজন করায় উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শীঘ্রই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রিফুয়েলিং ও রানওয়ে সমস্যা দূর করে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাপ সিলেট অঞ্চলের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য এমনটাই জানালেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমদ সুজাত, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহ। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্যা নিরসনকল্পে এক মতবিনিময় সভার আয়োজন করে। চলতি সপ্তাহে আয়োজিত এই মতবিনিময় সভায় যোগ দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এ সময় আটাপ নেতৃবৃন্দ সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রিফুয়েলিং সমস্যা দূর করে আন্তর্জাতিক ফ্লাইট নিয়মিতকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমরা আশা করি আটাবের তরফ থেকেও, বিশেষ করে যেহেতু আমরা যাত্রীদের সেবায় আছি, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে যা যা করণীয় সরকারের মন্ত্রণালয়গত যে ধরনের সহযোগিতা করা দরকার সেই ব্যাপারে আমরাও সহযোগিতা। শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা আছে যে এই বিষয়টি সিলেটের প্রাপ্য। এই বিষয়টা আমাদের সিলেট শুধু আতাবের না, সিলেট অঞ্চলের সকল সদস্যের জনসাধারণের দাবি, এবং এই দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই দাবিতে অটল থাকব। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রিফুয়েলিং ও রানওয়ে সমস্যা দূর করার জন্য সরকার 400 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে। আমরা ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এটা করতে গেলে 400 কোটি টাকা লাগবে, এবং ইতিমধ্যে তার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়ে গেছে। চেষ্টা করে যাব যাতে অন্তত যথাশীঘ্র সম্ভব সিলেট থেকে আপনাদের যাতে 77300 ইয়ার এটা যাতে এখান থেকে ফ্লাই করতে পারে। জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, মাধবকুণ্ড, লালাকাল সহ সিলেটের সকল পর্যটন স্পটকে সৌন্দর্যময় করতে কাজ করছে সরকার, এমনটাই জানালেন রাশেদ খান মেনন এমপি।
আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আব্দুল কাদিরের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি হাসিন আহমেদ সহ আটাব বাংলাদেশের শীর্ষ নেতারা। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার 846 জন দরিদ্র ও অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্ট। চলতি সপ্তাহে এই চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশে সফররত চ্যানেল এস-এর এমডি তাজ চৌধুরী ও আল মুস্তফা ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাজিদ। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করায় স্থানীয় প্রশাসন ও সুধীজনেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিস্তারিত মুয়াজ্জিম সাজ্জাদ রিপোর্টে। মানুষের 5টি মৌলিক অধিকারের মধ্যে অনেকটা থেকে বঞ্চিত মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মানুষ। তবে এখানকার বড় যে সমস্যা সেটি হলো অন্ধত্ব। এইসব অসহায় দরিদ্র মানুষের চোখে আলো ছড়িয়ে দিতে এদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে এখানকার অনেক রোগী চোখের আলো ফিরে পেয়েছে। আজ 2 বছর তোমার এই ডে চহিদেন এই ডে অপারেশন হয়েছিলাম, তা আনলে আহেবারি কানাইয়ে গেছে। আমি আল্লাহ যেন তাগার ধনী আর আমদ পর্বত আল্লাহ করতে দেয়। 2 বছর বেশি হয়ে গেছে, নষ্ট হয়েছে, চোখি দেখিনি, তা অপারেশন করবো। ধন্যবাদ যে আমাকে বিনি পয়সায় গরিব মানুষ আমাকে দিক চাইয়ে সে আমাকে আল্লাহ পাক রহমত করতেছে, সে ওইটা অপরাধ করতেছে আমাকে নিয়ে। আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে চলতি সপ্তাহে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বনগ্রাম কিমস মাধ্যমিক বিদ্যালয়ে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন চ্যানেল এস-এর এমডি তাজ চৌধুরী ও মুস্তফা ট্রাস্টের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাজিদ। সাংবাদিক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মাহাবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা এই মহতি কাজের জন্য আল মুস্তফা ট্রাস্টের প্রশংসা করে বলেন, ট্রাস্ট যেন এলাকার দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করার এই দ্বারা অব্যাহত রাখে। যে তারা এগুলোকে স্বাস্থ্য বিষয়ে কোনো নজরই দিতে পারে না বা তাদের সেই শক্তিটাও নেই। তো আপনারা এই যে আল মুস্তফা ট্রাস্ট আপনারা যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে আলোড়িত করে জাগরিত করে তাদের চক্ষু চিকিৎসার বিষয়ে আপনারা তাদেরকে এই কেন্দ্রে আনতে পেরেছেন, এটা তো আমি বলবো যে আপনাদের একটা খুব গ্রেট অ্যাচিভমেন্ট। আমরা আরও বেশি বেশি দাবি করি যে তারা যেন তাদের এই অর্জিত বিদেশে অর্জিত পয়সা দিয়ে এই দেশের মানুষের আরও বেশি বেশি সেবা করেন। কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই সমস্ত অসহায় মানুষের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এ ধরনের কর্মসূচি মাঝে মাঝে করবে এই আহ্বান করছি। চক্ষু ক্যাম্পে মোট 846 জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে পুরুষ 345 জন, মহিলা 541 জন, চানি অপারেশন করা হয়েছে 90 জন রোগীর। মুয়াজ্জম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার 5 নং শিলাম ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রতপ্রার্থী এস এ ফয়সলের উদ্যোগে তার বাড়িতে বুধবার সকালে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট ইউনিয়নের সালিশ ব্যক্তিত্ব মোহাম্মদ মতসির আলীর সভাপতিত্বে ও সিদ্দিক এন্ড মুস্তাকির সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাফির আহমদের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এস এ ফয়সল। মাহফিলে তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 5 নম্বর শিলাম ইউনিয়নবাসীর সেবার জন্য তিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। তিনি বলেন, বহির্বিশ্বে শিলাম ইউনিয়নে মানুষ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নির্বাচিত হলে শিলাম ইউনিয়নের গ্যাসের সমস্যা দূর করবেন। ইউনিয়নের সচেতন জনগণকে নিয়ে কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে ইউনিয়নের সমস্যাগুলো দূর করার ব্যবস্থা নেওয়া হবে। মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিবলু সাদিক, দেলওয়ার হোসেন, জিতু মিয়া, উসমান আলী, মাসুক মিয়া, আব্দুল খালিক, মাহমুদ আলী, মোশাহিদ আলী, সুরুজ আলী, সুলেমান আহমদ, মাসুম খান, হাফিজ জুয়েল আহমদ সহ আরো অনেকে। দোয়া পরিচালনা করেন কলাবাগান জামি মসজিদের সাবেক ইমাম হাফিজ কারি বেলাল আহমদ। খবরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। আগামী 7 মে বিশ্বনাথের 7টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীদের পদচারণায় মুখরিত বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গণ এবং দিরাইয়ের রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের
আয়োজিত মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন। টুর্নামেন্ট আয়োজন করায় উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।